পাচ্ছি সন্দেশখালীকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী যাওয়ার জন্য হাইকোর্টের অনুমতিপত্র হাতে নিয়ে তিনি পৌঁছন ধামাখালীতে, সেখানে তাকে বাধা দেয়া হয়। তারপর সেখান থেকে পরবর্তীতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে তিনি হাইকোর্টের অনুমতি সঙ্গে নিয়ে তিনি প্রবেশ করেন সন্দেশখালীতে। এবং সন্দেশখালী যাকে নিয়ে এত কিছু, সেই সন্দেশখালীকে সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তনের ডাক শুভেন্দু অধিকারীর। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। মানুষই উত্তর দেবে। একটা গ্রাম পঞ্চায়েতে 20,000 লোক রাস্তায় বেরিয়েছে, কোনো লোক বাড়িতে নেই। জনসুনামি হয়েছে, ব্যাপক অভিযোগ। শারীরিক নির্যাতন থেকে শুরু করে জমি লুট করা থেকে শুরু করে শৌচালয় ঘর থেকে বঞ্চিত করা, কিছু বাকি নেই। ভোট পর্যন্ত দিতে দেয় না, একজনকেও ভোট দিতে দেয় না। সন্দেশখালী সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তন। এই গোটা ঘটনাকে শুভেন্দুর দিবাস্বপ্ন বলে কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। দিবাস্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি ভালো নয়, বেশি দেখা। আজকে যারা বাইরে থেকে গিয়ে অশান্তি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে মধ্যে থেকে রাজনৈতিক প্রশ্ন তুলতে চাইছে, সারা বাংলার মানুষ জানে যে সন্দেশখালীতে ঘটনা কারা ঘটাচ্ছে। আরএসএস এর মদতে সিপিএম কে সাথে নিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে সেখানে বিশৃঙ্খলা তৈরি করা। কারণ অতীত থেকে এবং ভুল থেকে যারা শিক্ষা নেয় না তাদেরকে দোকান কাটা নির্লজ্জই বলে। প্রত্যেকটা নির্বাচনে আপনাদের দলের যে ভরাডুবি হয়েছে সেটাও আপনি জানেন। আগামী দিনে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ এই ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে বর্জন করবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বলের কাছে একবার যাব। উজ্জ্বল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী, কিন্তু আমরা জানি এই সন্দেশখালীকে কেন্দ্র করে এত অভাব, এত অভিযোগের মধ্যে অনেকেই যারা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন, যারা পুলিশে অভিযোগ দায়ের করেছেন, যারা নির্যাতিত হয়েছেন বলে বলেছেন, তাদের সঙ্গে কি এখনো পর্যন্ত কথা বলেছেন শুভেন্দু অধিকারী? দেখো, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। আসার পর থেকেই প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল। তিনি পাত্রপাড়া বা পুকুরপাড়া এরকম প্রত্যেকটি জায়গাতেই তিনি যাচ্ছেন এবং কথা বলছেন সবার সঙ্গে। লস্কর পাড়াতে তিনি কথা বলবেন এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের যে অভিযোগ আমরা শুনছিলাম, সেই অভিযোগ তিনি শুনছেন এবং যারা অভিযোগ করেছেন বা অভিযোগ করেননি প্রত্যেকের বক্তব্য তিনি শুনছেন এবং তিনি বলছেন যে পরবর্তী সময়ে সেই বিষয়ে তারা পদক্ষেপ করবেন। কিন্তু বিভিন্ন রকমের অভিযোগের মধ্যে একটা বিষয় যে এখানে মূল যে দাবি যে শেখ শাহজাহান তাকে গ্রেফতার করতে হবে, তার শাস্তি চাইছেন এবং এই বিষয়ে কিন্তু এলাকার মানুষ তার সামনে সেই দাবি রাখছেন এবং তিনিও কিন্তু সেই মানুষের সঙ্গে কথা বলছেন। বিভিন্ন মানুষের যে অভিযোগ লিপিবদ্ধ করে তিনি পরবর্তী সময় পদক্ষেপ বলেই জানাচ্ছেন। বেশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন, পাশাপাশি বৃন্দা কারাত তিনি পৌঁছেছেন আজকে সন্দেশখালীতে। শুভেন্দু অধিকারীর মতো ধামাখালীতে তাকেও বাধা দেওয়া হয়েছিল, বৃন্দা কারাতকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী যখন অনুমতি পান তারপর বৃন্দা কারাতকেও পুলিশ অনুমতি দেয় সন্দেশখালীতে যাওয়ার এবং সেখানে বৃন্দা কারাত গ্রামে গ্রামে তিনিও ঘুরছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, ঠিক কি অভিযোগ বৃন্দা কারাতের সামনে উঠে এলো? দেখো, অভিযোগ কিন্তু বিস্তার, অর্থাৎ যেভাবে সন্ত্রাস চালিয়েছে এই শাসক দলের কিছু মস্তান বাহিনী এই সন্দেশখালী এলাকা, শিবু হাজরা এবং উত্তম সর্দার। মূলত উত্তম সর্দারের অভিযোগটাই বারবার উঠে আসছে যে কিভাবে সন্ত্রাস দিনের পর দিন এবং তাদেরকে যখনই প্রতিবাদ করেছে কখনো বাঁশ কোদালের যে বাঁট, সেই বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মহিলাদের এবং সেটা দিনের পর দিন চলেছে এবং যে কোনো সময় কোনো প্রতিবাদ করলে তাদের জিয়াউল, আসবো তোমার কাছে, তুমি নজর রাখো।